একদিকে সংসারের কাজকর্ম, অন্যদিকে ছোট বাচ্চা, হাজব্যান্ড প্লাস পরিবারের সবাইকে সামলে কি করে সময়ের মধ্যে সব কাজ শেষ করি। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হলো বুধবার, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সাথে থেকো, আশা করছি আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। তো সকালবেলায় দেখো চা বানানো থেকে আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। তো ছেলেকে প্রথমে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে খাইয়ে দিয়েছি। তার আগে অবশ্যই ঠাকুর প্রণাম করে নিয়েছি। তারপরে এই যে চা বানিয়ে আর চা মুড়ি খেতে বসে পড়েছি। তারপর তো এই যে সংসারের কাজে লেগে পড়লাম। তো প্রথমেই সকালবেলায় না আজকে কাচাকুচিটা সেরে নিলাম। যেহেতু কালকে রোদ হয়নি বলে না কিছু শুকায়নি, সব দোতলায় মেলা আছে। তো ভাবলাম সকালবেলায় উঠে আগে দোতলারগুলো মেলে দিয়ে আসতে হবে, তাহলে সব শুকিয়ে যাবে। আর তারপরে এই যে সকালের তো নিত্য কাচাকুচি আছি, সেগুলো সব সকালে ছাদে মেলে দিয়ে এলে খুব তাড়াতাড়ি সময়ের মধ্যেই আর কি শেষ হয়ে যাবে। আর না হলে কি বলো তো, একটু বেলার পর না প্রায় দিনই বৃষ্টি নেমে যায়, তখন খুব অসুবিধা হয়। ভিজে জিনিসগুলোকে নিয়ে এখানে সেখানে মিলতে হয়। আর দেখবে কাচাকুচি করার পর জিনিস শুকিয়ে গেলে গুছিয়ে তুলে রাখলে মনে হয় একটা যেন ঠিকঠাক মতো কাজ হলো, না হলে না খুব অসুবিধা হয়। আর ভিজে জিনিস মানে হাওয়ায় শুকালে না সেগুলো পরতেও ভালো লাগে না। তো যাই হোক, সেই জন্যই আর কি সকালবেলাতেই চা খেয়েই আগে কাচাকুচি সেরে তারপর ছাদে মেলে দিয়ে এসে বিছানাটা বাগাচ্ছি। তারপর কি বলো তো, এটা সেটা জিনিস তো এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে, তো সেগুলোকে তো আগে ঠিক করে নিতে হয়। তারপরই আর কি ঝাঁট দেওয়া, মোছা বা বিছানা গোছানো এগুলো করি। কিন্তু সেগুলো তো আর তোমাদের সাথে শেয়ার করি না, কেননা অগোছালো ঘর না আমার দেখতে একদম ভালো লাগে না। মনে হয় সবটা সুন্দর করে গুছিয়ে বাগিয়ে রাখি। আর কি বলো তো, মানে বাড়িতে তো দুটো বাচ্চা আছে। তো আমার মেয়ে একটু বড় হলেও ও এখনও অনেকই ছোট, তো নিজের জিনিস এখনও নিজে ঠিক মতো গুছিয়ে রাখতে শেখেনি। তো সেই জন্য ওর জিনিসও আমাকে সুন্দর করে গুছিয়ে রাখতে হয়। আর এখন আমার কি অসুবিধা হয়েছে বলো তো, ছেলে তো এখন দাঁড়াতে শিখে গেছে। এই যে ড্রেসিং টেবিলের কাছে এসে আর এই ড্রেসিং টেবিলটা ধরে উঠে দাঁড়িয়ে যত জিনিস সব ওলট পালট করে দেয়। তো সেই জন্য না এই ড্রেসিং টেবিলটা আমাকে দিনে প্রায় 10 থেকে 12 বার বাগাতে হয়। কিছু করার নেই, বাচ্চা মানুষ থাকলে যা হয় আর কি। তো ড্রেসিং টেবিলটা আমি ওই জন্য বেশিরভাগ সময় আর কি খালি রেখেছি, যে বেশি জিনিস রাখলে বেশি ওলট পালট করলে বাগাতে অনেক দেরি হবে। তো সেই জন্য ওপরের দিকটা বেশ খালিই রেখেছি। তো তারপরে এই যে তাকগুলো ওলডাল হয়ে আছে, একটু শরীর ঠিক করে আর একটু মুছে দিলাম। কি বলো তো, উপরের দিকগুলো তো ছোটো ছোটো মাকড়সায় ঝুল করে দেয়, একটু উপরের দিকগুলো পরিষ্কার করে নিতে হয়। আর নিচের দিকগুলো যেগুলো জিনিস এলোমেলো হয়ে আছে সেগুলো মনে হয় গুছিয়ে ঠিক করে রাখি, তারপরে আর কি অন্য কাজ করি। তো যাই হোক, বইয়ের তাকটাও একটু গুছিয়ে দিলাম। কি বলো তো, বইয়ের তাকটা আমাকে রোজই একটু বাগাতে হয়। মেয়ে তো রোজ এখান থেকে বই খাতা বার করে নেবে আর এই যে ওলট পালট করে রেখে দেবে। তো তারপর ঝাঁটপাট সেরে নিয়ে আর এই যে মোছামুছির কাজে লেগে পড়েছি। তো প্রথমেই খাটের নিচ থেকে ভালো করে মুছে নিলাম। কি বলো তো, খাটের নিচগুলো না মুছলে না বেশ দেখবে প্রতিদিন না মুছলে কেমন একটা ধুলো মতো পড়ে যায়। তো সেই জন্য খাটের নিচ থেকে বাইরে পর্যন্ত ভালোভাবে মুছে নিলাম। আর জানো তো, এখন না ওর কাকিয়া এসেছে বলে আমার ছেলেকে সকালবেলায় এখন দেখাশোনা করে, তাহলে আমি অনেকটাই আমার কাজকর্মগুলো এগিয়ে নিতে পারি। তো না হলে না আমার ছেলে দেখাশোনা করার জন্য আমাকে সকালটা অনেকক্ষণ কাজ বন্ধ রেখে থাকতে হয়। তখন কি বলো তো, অনেক কাজে দেরি হয়ে যায় এবং কাজে ক্ষতিও হয়। তো সকাল থেকে একটানে কাজ করতে পেলে খুব সুবিধাই হয়। তো তারপরেও আবার ছেলেকে খাওয়ানো আছে, ঘুম পাড়ানো এসব তো আছেই। ছেলেকে যে খাওয়াবো সেগুলো ধোয়াধুয়ির ব্যাপারও আছে। তো সকাল থেকে তো মোটামুটি বাসন ধোয়াই অনেকবার হয়ে যায়। কিন্তু সব সময় কি বলো তো, ক্যামেরা নিয়ে তো কাজ করা যায় না, আর সব সময় না ভালোও লাগে না, কাজে তাড়াতাড়ি থাকে আর সবটা না তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। তো ছেলেকে সামলে যেটুকু সংসারের কাজ করি তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এর মধ্যেও তোমরা যে আমাকে ভালোবাসা দিয়েছো, সত্যি করি তাতে আমি অনেকটাই আর কি কৃতজ্ঞ তোমাদের কাছে। তোমরা যে এত ভালোবেসে আমার ভিডিও করো আর এত সুন্দর মানে ভিডিওটা দেখো এবং এত সুন্দর কমেন্ট করো,
তো আমার আগের ভিডিওতে ঝুমা অধিকারী মানে ঝুমা দিদিভাই আর কি কমেন্ট করেছে যে দিদিভাই গোপালকে রুটির ফুলকো খাওয়াবে। তো আমার ছেলে কি জানো তো দিদিভাই এখনও না রুটির ফুলকোটা খাওয়াইনি। তো ভাবছি কার্তিক মাস থেকে মানে শীতকাল যখন আরম্ভ হবে তখন থেকে রাতের দিকে খাওয়াবো আর কি। তো এখন না ওটা ওর অভ্যাস করাইনি। তো আমার ছেলে তো এই সবে 1 বছরের হয়েছে। তো এখন না অল্প অল্প করে মানে দিনে একবার ওই গায়ে দুধ খাওয়ানোটা অভ্যাস করেছি। তো এরপর আস্তে আস্তে না ওই রুটিটা খাওয়ানো অভ্যাস করব। তো আমার ছেলে জানো তো মানে যখন যেটা খাওয়াই খেতে চায়, কিন্তু আমার না ভয় লাগে যে যদি এটা হজম না করতে পারে। তো সেই জন্যই আর কি আস্তে আস্তে একটু একটু করে দিয়ে ভাবছি অভ্যাস করাবো। তো তুমি যে আমাকে এই সাজেশনটা দিয়েছো তার জন্য না অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, এদিকে আমার মোছামুছির কাজ শেষ হয়ে গেছে। তো ভাবলাম এদিকে যে স্টাইলগুলো আছে না কালো মতন হয়ে গেছে। তো কী বলো তো এদিক দিয়ে তো বারে বারে আনাগোনা হয়। তো এগুলো না বিশেষ করে যে হলুদ রঙের স্টাইলগুলো আছে সেগুলো যেন বেশি কালো হয়েছে। তো এগুলো একটু ব্লিচিং ছড়িয়ে দিলাম, তারপরে এই যে ঝাঁটা দিয়ে ভালোভাবে রগড়ে দিচ্ছি। তাহলে কি বলো তো সবটা চাড়িয়ে যাবে এবং না খানিকক্ষণ মানে ঘন্টা 2-3 ভিজলেই না খুব সুন্দর ছেড়ে যাবে। তো ভাবলাম এদিকে তো ঝাঁট দেওয়া মোছার কাজগুলো হয়ে গেছে, আর পরশু দিনে না যে আমাদের পাকা বাড়ির সামনের দিকে স্টাইলগুলো আছে ওগুলোই ব্লিচিং ছড়িয়ে মেজে নিয়েছিলাম। খুব সুন্দরভাবে সাদাভাবে মানে একদম পরিষ্কার হয়ে গিয়েছিল। মানে এতে ঘষতে না কম হয়, ব্লিচিং দিলে একটু ঘষতে কম হয়। তো সেজন্যই আর কি একটু ব্লিচিং দিয়ে ভালো করে ভিজিয়ে দিলাম। তো তারপরে এই যে জলখাবার বানাতে বসে পড়েছি। তো 4টে রসুন প্রথমে থেঁতো করে নিয়েছি ছাড়িয়ে, আর এই যে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এই যে তেলের মধ্যে ভাজতে দিয়ে দিলাম। তো আজকে জলখাবারে কি বানাবো জানো তো, ওই কালকের না আলু সেদ্ধ আছে। তো রাতে আর কি ভাত খাওয়ার জন্য হয়েছিল, তো সেইগুলো আছে। আর আজ তো হাটবার, চপ আর বেগনে আনা হয়েছে। তো তোমরা তো যারা আমার ভিডিও রোজ দেখো তারা তো জানোই যে আমরা খুব একটা খাই না বাইরের খাবার। তো সেই জন্যই আর কি ভাবলাম ওটা দিয়ে কিছু একটা বানিয়ে দিই। তো এই যে পেঁয়াজ আর রসুন ভাজতে দিয়ে দিয়েছি, এর মধ্যে নুন হলুদ দিয়ে দিলাম, একটু ভাজা মশলা আর ম্যাগি মশলাও দিয়ে দিয়েছি। তো এর মধ্যে হালকা করে সসও দিয়ে দিলাম, তাহলে টক ঝাল মিষ্টি ভালো লাগবে। আর প্রথমেই না 2টো কাঁচা লঙ্কা ফেলে দিয়ে দিয়েছি, তাহলে ঝাল ঝাল ভাবটাও হবে। তারপরে যে সেদ্ধ করে রাখা আলুটা একটু সামান্য হাতে করে চটকে নিয়েছি। তো খুব একটাও ভালোভাবে আর কি মাখিনি। তো তারপরে এই যে পেঁয়াজ দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি। জানো তো এটা দিয়ে না খুব সুন্দর রুটি ভাত বা মুড়ি যে কোনো জিনিসই খাওয়া যায়, আর এটা না খেতে খুব ভালো হয়। একে তো পেঁয়াজটা থাকছেই, পেঁয়াজের যে একটা সেন্ট সেটা তো থাকছেই, তার সাথে নুন ঝাল টক একটু মশলা ভাজা মশলা দিয়ে দিয়েছি। তো কী করি বলো তো, ভাজা মশলাটা না একটা কৌটোর মধ্যে করে রেখে দিই, তাহলে না যে কোনো রান্নায় দিতে খুব সুবিধা হয় আর কি। তো তারপর ওটা পেঁয়াজ রসুন দিয়ে করলাম বলে না ভাবলাম যে ওভেনটা একটু পরিষ্কার করে দিই। কী বলো তো আমাদের বাড়িতে তো সবাই বেশিরভাগ জনই আর কি নিরামিষ খায়, আমরা কজন ছাড়া। তো আবার তো এই ওভেনে নিরামিষ রান্না হবে। তো সেই জন্য ভাবলাম যে ওভেনটা একবারে পরিষ্কার করে মুছে দিই। তো সকালবেলায় একবার মুছেছি আর কি, তারপরে আরেকবার মুছে নিলাম করার পরে, তাহলে কি বলো তো এখানটা পরিষ্কার থাকবে। তো সেই জন্য ওই যে উনানগুলো আছে সেগুলো একবারে বেসিনের মধ্যে ধুয়ে নিলাম, ধুয়ে হেজে লাগিয়ে দিলাম। তারপর শুকনো কাপড় দিয়ে আর একটু পরিষ্কার করে টিপে টিপে মুছে দিলাম। তো তারপর আমার সমস্ত কাজ সেরে নিয়ে স্নান সেরে নিয়েছি। ঠাকুর ঘরে গোপাল সোনাদের স্নানও করিয়ে দিচ্ছি। তো আমার গোপাল সোনাদের প্রথমে ঘি মাখিয়ে দিলাম, তারপরে এই যে দুধ দিয়ে স্নান করিয়ে দিয়েছি, আর জলের মধ্যে তুলসী পাতা অগরু আর গোলাপ জল আর কি দিয়ে দিয়েছি। তারপরে এই যে সুন্দর করে আমার গোপাল সোনাদের স্নান দিয়ে দিলাম। তো তারপর দেখো আমার গোপু সোনাকে খুব সুন্দর করে সাজিয়েও দিয়েছি ফুল দিয়ে, খুব সুন্দর একটা জামা পরিয়েও দিয়েছি। তো তারপরে এই যে তুলসী পাতা শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে নিবেদন করে দিয়েছিলাম। তারপর কি বলো তো ঠাকুর ঘরের পুজোটা আমি সেরে নিয়েছিলাম। তারপর এই যে তুলসী তলায় এসেছি ফুল জল ধূপ দিতে। তুলসী মন্দিরের সামনেটা প্রথমে ভালো করে ধুয়ে দিলাম ফুল দিয়ে, আর এই যে তুলসী তলায় জল দিয়ে দিলাম। তো কি বলো তো বন্ধুরা, পুজোর পর তো তুলসী তলায় জল দিতেই হয়। তো জানো তো ঠাকুর ঘরটা না মুছে বাগিয়ে খুব সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েও দিলাম।
তো সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করে নিলাম যে কত সুন্দর দেখতে লাগছে। তো এদিকে বড় মা রান্নাও বসিয়ে দিয়েছিল। তো আজ তো হাটবার ছিল, হাটে মাছ নিয়ে এসেছিলো, তো মাছের ঝাল রান্না হবে আর কি। আর এই যে পুঁই শাক নয় সরি পালং শাক দিয়ে ডাল হয়েছিল কচু দিয়ে। আর কি রান্না হয়েছিল জানো তো, ওই যে করলা ছিল, করলা আলু ভাতে ছিল, শাক ভাজা ছিল, আর এই ডাল হয়েছিল, আর মাছের ঝাল, ঝিঙে আলু পোস্ত। এই ছিল দুপুরবেলার মেনু আর কি। তো দুপুরবেলার খাবার যখন বড় মা তো প্রতিদিনই আমাদের বেড়ে দেয়, তো বড় মা যখন ভাতটা বাড়ছিল আমি তখন ভাবলাম কিছু জামা কাপড় আছে, কিছু বলতে বেশি ছিল, তো আগেও কিছু গুছিয়ে নিয়েছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো কালকের পর্যন্ত জামা কাপড় জড়ো হয়েছিল, তো এখন শুধু ছেলেরগুলোই গোছাচ্ছি আর কি। আমাদেরগুলো গুছিয়ে আর দাওয়ার মধ্যে তারে রেখে দিয়ে চলে এসেছি। আর এদিকে শুধু ছেলের জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। তো ছেলের তো যত জামা কাঁথা প্যান্ট সব হয়েছিল, এই দুদিন প্রচুর ভিজেছিল আর কি। দুদিন বলতে 3 দিন, পরশু দিনও না খুব একটা ভালো রোদ হয়নি এখানে, তো খুব একটা ভালো শুকায়ও নি। আর কাল তো প্রায় বৃষ্টি সারাদিনই হয়েছে, রোদ তো খালি একটুখানি ছিল, তো সেই জন্য সবই ভিজেছিল, আজকের পর্যন্ত ছিল। তো সেগুলো সব গুছিয়ে নিলাম। তো এরই মধ্যে ওর বাপি না মুড়ি ভাজিয়ে নিয়ে চলে এসেছিল। তো একদম হলুদ মুড়ি, সাদা মুড়ি, সব মুড়ির চালই আর কি ভাজি নেওয়া হয়েছিল। তো প্রায় 51 কেজি চালের মুড়ি ভাজানো হয়েছিল। তো দেখো 2 বস্তা হলুদ মুড়ি আর 3 বস্তা সাদা মুড়ির চাল আর কি ভাজানো হয়েছে। তো এগুলো সব সন্ধ্যাবেলা না ওই যে জেরিকেনগুলো মুড়ির যে আছে সেগুলোর মধ্যে আর কি এগুলো পুড়ে দেওয়া হবে। তো এর মধ্যে আমাদের একটা ফ্লিপকার্টের পার্সেল অর্ডার করেছিলাম, তো সেটা চলে এসেছে। আর জানোই তো পার্সেল এলেই আমার মেয়ে আগে ওপেন করবে, তো সেই ওপেন করছে। যাই হোক, তো এটা অর্ডার করেছিলাম আমার ছেলের জন্য একটা ওই যে হাগিসের ডাইপার। তো এটা না 34টা ছিল এম সাইজের, তো খুব ভালো এটা। তো যাই হোক, পুজোর জন্য তো নারকেল নাড়ু করতেই হবে, তো সেই জন্য আজ থেকেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। আর তো পুজো মাত্র কটা দিন, তো প্রায় 12টার মতো নারকেল ভাঙা হয়েছে। তো নারকেলগুলো কোড়া হবে, তারপর নাড়ু বানানো হবে। তো আমি এদিকে দেখলাম চানাচুরের কৌটোটা একদম পুরো খালি হয়ে গেছে, তো ভাবলাম প্যাকেটটা কেটে একদম কৌটোর মধ্যে পুরে দিই। তো কী বলো তো, আমাদের বাড়িতে না চানাচুর আর সেও ভাজাটা বেশ ভালোই খরচা হয়। তো সকালবেলায় তো মুড়ির সাথে সেও ভাজা খাওয়া হয়, আর চানাচুরটা তার মধ্যেই একটু অল্প খরচা হয়। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নেক্সট পরের ভিডিওতে। রাধে রাধে।